দেখো আজকে কি বানাচ্ছি। আজকে নিরামিষ চাউমিন বানাবো, দেখবে। হ্যাঁ, যারা যারা রসুন পেঁয়াজ খাও না তাদের জন্য। এটা একটা শাক, এই যে বাঁধাকপি আর বিনস কেটে নিয়েছি, সোয়াবিনও দিতে লাগে, সোয়াবিনটা ভিজিয়ে রেখে দিয়েছি। দেওয়ার পরে তারপরে কড়াইটাতে দিয়ে দিয়েছি, জল ঢেলে দিয়ে একটু গরম করে চাউমিনটা দিয়ে দিব সেদ্ধ করার জন্য। একটু উপর থেকে তেল দিলাম জলটাতে, বুঝলে, তাহলে নিচে না লাগবে না চাউমিনটা। এখন আমি চাউমিনটা এই তো ঢালতেছি। এই দিদিটা মানে রসুন পেঁয়াজ খায় না, তো এই জন্য বানাচ্ছে। আমি ভাবলাম ভিডিওটা করে নিই। রসুন পেঁয়াজ যারা এই শ্রাবণ মাসে খেতে চাও না আর খেতে ইচ্ছে করে চাউমিন, তাহলে কি করে বানাবে, সেই জন্য একটু নাড়াচাড়া করে তারপরে এই যে অদরক আদাটা একটু ছোটো 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 কেটে নেব। কেটে নিয়ে নিরামিষে না চাউমিনে না আদাটা দিলে খুব সুস্বাদু হয় খেতে। তোমাদেরকে আমি ধীরে ধীরে বলছি যে আদাটা একদম ছোটো 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 করে কেটে নেব। তোমরাও ঘরে ট্রাই করো এইভাবে, তাহলে বুঝবে খাইতে কেমন টেস্টি। তারপরে লঙ্কা কুচি, টমেটো কুচি করে করে কেটে নিলাম। কে চাউমিন পছন্দ করো কমেন্টে বলো। তারপরে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, তারপরে সয়াবিনটা ঢেলে দিলাম, একটু উপর থেকে লবণ ছিটিয়ে দেব। তারপরে হয়ে গেল, ওটা নামিয়ে ফেললাম ভাজাটা, সয়াবিন ভাজাটা। তারপরে ওই কড়াইতে তেল দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে এই যে সয়াবিনটা ছোটো ছোটো করে যে কাটতে হবে, হ্যাঁ, ভাজার পর কেটে রেখে দিতে হবে সাইড করে এটা। তারপরে তখন এখানে বাঁধাকপি বিনস আর ওই যে শাকটা দিয়ে দিলাম। ওটা নেপালিদের শাক, কি জানি শাকটার নাম জানি না, ভুলে গেছি। ঘাসের মতনই হয় কিন্তু খেতে খুব টেস্টি হয়। একটু নেড়ে চেড়ে এখানে একটু দিয়ে দিব স্বাদ মতো লবণ, জিরের গুঁড়ো একটু লবণ, তারপরে একটু দিয়ে দিব কি বলতো সয়া সস, তারপরে একটু ভিনেগার দেব স্বাদটা বাড়ানোর জন্য, একটু ভিনেগার। তারপরে সামান্য একটু চিনি দেব, চিনিটা দিলে আরও একটু খাওয়াটা অন্যরকম হয়ে যায়। একটু দেবো পরিমাণ মতো, একটু একদম অল্প দিয়ে একটু নেড়ে চেড়ে বাস চাউমিনটা ঢেলে দেবে। বয়েল করা চাউমিনটা এটা বয়েল করে রাখছি, একটু ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে টোড়ে করতে করতে তারপরে তো আর আমাদের পেটে সচ্ছে না, খেতে খেতে ভুক লেগে গেছে খাওয়ার জন্য। বলতে বলতে এখনই আমার জিভে জল চলে আসতেছে, তোমাদেরও আসতেছে নাকি? তারপরে ওই যে কাটা সোয়াবিনটা ওটা ওপরতেই ঢেলে দেবো, ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে টোড়ে আমরা প্লেটে নিয়ে বসে যাব খেতে। প্রচণ্ড খাওয়ার ইচ্ছে করেছে, তো সাথে লেবু নিয়ে নেবে আর একটু চাটনি, ঝাল ঝাল।